পায়রার জল। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। এতগুলো চাল পায়রাকে নিয়ে এসেছিলাম দিতে, কিন্তু আসলো না। যে মানে এত রোদের তেজ তো নামলো না। অন্যদিন আসার সঙ্গে সঙ্গে ছেঁকে ধরে। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন পুজো টুজো দেওয়া হয়নি, কাজকর্ম সেরকম হয়নি। শরীরটা ভালো না, ওই জন্য দেরি হচ্ছে। কি দেখছো? পড়ছে জল। পায়রাগুলো কি করে বলুন তো, পাইপ টাইপের কোনো জিনিস চাল না, খুঁটে খুঁটে না ছিঁড়ে দেয়। সেটাই করেছে আমাদের এসির পাইপটা। পায়ে ব্যথার জন্য একটু ডাক্তার দেখিয়ে এসেছি। কালকে প্রদীপেরও হঠাৎ বিশাল দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, সিঁড়ি দিয়ে পড়ে গেছিল বেচারি। কোথায় লেগেছে দেখো? হাতে লেগেছে। হাতে লেগেছে, এইখানটা চিটলে গেছে, মানে এরকম ভাবে পড়েছি তো, আর কোমরে লেগেছে। কোমরে খুব লেগেছে। তা কালকে মালিশ টালিশ করে দিয়েছি, বলছে আজকে একটু কম লাগছে। মানে এই জুতোটা ছিল, একদম স্লিপ করে গেছে, সিঁড়ি দিয়ে নামছে এরকম ভাবে। বুঝতে পেরেছি, খুব জোর সকালবেলা লেগেছিল। যাই হোক, কালকে বিকেলবেলা দোকান যাইনি, আমাকে নিয়ে ডাক্তারখানায় যা করে। কালকে আমি কোনো ভিডিওও করিনি। তো চলুন এখন ঘরে যাই, রোদে দাঁড়ানো যাচ্ছে না। জিনিস দেখবেন, এটা নয়নতারা। এই যে গাছের দানা হয়েছিল, আমি কিন্তু ফেলিনি, নিজেই পড়ে এতগুলো নয়নতারা গাছ বেরিয়েছে। হ্যাঁ, এগুলোকে আবার আলাদা আলাদা করবো টবে। কি সুন্দর বেরিয়েছে। আর এই নয়নতারার কালার, না না না, এখন জল দিতে হবে না, অনেক রোদ। আর এই নয়নতারাগুলো ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দিলে না আরো বেশি হয়। কালারটা খুব সুন্দর। এর মধ্যে অনেকগুলো কড়ি ছিল, কিন্তু ছিঁড়ে দিলে আরো বেশি হয়। এই দেখুন এসছে এবারে খেতে। সবটা দিয়ে না, এবারে এসছে। আসলে এত রোদের তেজ তো পা দিতে পারছে না ওরা, তাহলে ওরা এত চিনে গেছে, দেখলেই ছুটে আসে। কাছে যেও না, চলে যাবে। একজন সবে উঠেছে। মর্নিং। ও আর তাতাই সোফাটা খুলে কালকে শুয়েছিল, আর ওই দুটো এখনো দেখবেন ঘুমাচ্ছে। কিরে, তাতাই আবার উঠে এখানে এসছে। ডল, কটা বাজে? তাতাই আজকে কালকে ফুটবল নিয়ে এসছে। ওর 5:30 নাকি প্র্যাকটিস ছিল। ওই ব্যালকনিতে ফুটবল আর ড্রেস রাখা। ওই ছেলে, ঘুমের বাড়িতে এসছিস, 5টায় উঠবি? কি খুঁজছো? রুমাল ওখানেই আছে, দেখো। সব ঘরের পর্দা কেচেছি, এই মোটা মোটা পর্দাগুলো। মোটা পর্দা থাকলে না ঘর গরম গরম লাগে। রাতে সব মেশিনে দিয়ে দিয়েছিলাম, সকাল উঠে এখানে দিয়ে দিয়েছি, যা রোদের তেজ, শুকিয়ে যাবে। হাতটা একটু ব্যান্ডেজ না করে দিলে না হচ্ছে না, যখন তখন রক্ত বেরাচ্ছে, অনেকটা ছাল উঠে গেছে। হ্যাঁ, ছাল না মাংস, ছাল। যাই হোক, না কমলে একটু হাতটা দেখো কমে যাবে সবরমাইসিন লাগালে, কিন্তু কোমরটা ব্যথা তো আছে। একটু অর্থোপেডিক দেখে একটা এক্সরে করলে বুঝতে পারবে, কমে যাবে। বুঝবা এই ব্যথাটা পুরনো ব্যথা যখন হবে তখন বুঝবা, এখন বুঝবা না। কোনো নার্স হবি? বাবা দেখি কিরকম করছে, রক্ত দেখি। প্রদীপকে একটু পাউরুটি সেকে কলা দিয়ে দিলাম, দোকানে গিয়ে খাবে। ওদের 3জনকে ডিম টোস্ট করে দিলাম, একটার মধ্যেই দিলাম। খেয়ে হাত ধো, সব হাত ধো। আজকে কে রান্না করছে দেখুন, মানুকে বললাম একটু রান্নাটা কর, বৃহস্পতিবার তো। আমার বেশি ভালো হয়েছে। এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা। একটু নুন লাগবে, অল্প দে। তুই খুব নুন খাচ্ছিস আজকাল, অল্প দে, লাগলে পরে দিয়ে খাবে। আর এই যে মাংস বার করে রেখেছি, ওখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছে। তো চলুন আজ রান্নাটা করুক, ওদেরও শেখা দরকার। রান্না শরীর টরীর খারাপ হলে না ওরা করতে পারবে।
এই যে মাংস রেডি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আর এই যে বাটা, প্রদীপ এসে গেছে, প্রদীপ এসে গেছে একসাথে। এটা কি মশলা চড়িয়েছো? কে বলো তো রেঁধেছে? ছোট মেয়ে, বড় মেয়ে। মানুষ তাহলে তো ভালোই হলো। সত্যি না, শেখানো দরকার। কারণ এই শরীর টরীর খারাপ হলে এই যে করতে তো পারবে। হ্যাঁ না সত্যি, থাক জল কম হয়েছে ঠিক আছে, সব প্রথম করেছে। চলো গন্ধটা ভালোই বেরিয়েছে। হ্যাঁ প্রদীপ এসে তাই দাদুর দোকানে ঠ্যাঙের গন্ধ। হ্যাঁ মুরগির ও কোন দোকানে ঠ্যাং খায় কষা, ওই সেই বলছে। পাখাটা চালা। মানে এখন যাচ্ছে গাড়ি কিনতে, বাইক কিনতে যাচ্ছি। ওর মেয়ে সব বাইক কিনবে, তাতাইয়ের বাবা। তাতাই আবার ওর দিদিকে ছাড়া যাবে না। যা যা দাঁড়িয়ে আছে ওরা নিচে, ওই যে ওরা দাঁড়িয়ে নামছে তো, লিফটে দোতলায় আটকেই আছে। আমরা ফিতে কাটবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মেঘবন্ত বইতেছে মালায় বাতাস, মালায় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুয়ে জনে করে আলাপন, দিন করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি বড় উভয় পূর্ণমে যতিনি, কর জড়ি লক্ষ্মীরে সম্মদিনী শিবা, এক কথা কই মাগো তোমার গোচার, নরলোকে পাপে মাগো চাও একবার, অন্তর্ভুক্তবাসী অন্নভাবে করে। সকালে যে ওদের ডিম টোস্ট করে দিয়েছিলাম, একটু পুরো ছিল, ভাবলাম চা দিয়ে খেয়ে নি। খিদে খিদেও পাচ্ছে জানেন, ওই জন্যই খাচ্ছি। এখন লাউ শাক কাটছি কালকের জন্য। এ মাসে লাউ খেতে নেই, শাক খেতে হয় কিনা জানি না, নিশ্চয়ই নেই। আর আমার হাজব্যান্ডকে যদি যেটা বারণ করবো সেটা বেশি করেই করবে, মানে ভুলে যায় অ্যাকচুয়ালি, আর কিছুই না। কাজের মানুষ তো, ওকে যদি বলি শনি মঙ্গলবার মোচা আনবানো, শনি মঙ্গলবারেই মোচা আনবে। আর সবসময় তো খাবার ফেলে দেওয়াটা উচিত না। সেদিনকে লাউও খেয়েছি, লাউ চিংড়ি, যেদিনকে মেয়ে রান্না করি। ভিডিও করেছিলাম ওই দিন, মনে হয় না ভিডিও করিনি, শরীর ভালো না। যাই হোক, ছোটো বোন তো গাড়ি কিনতে গেছে, বড় মেয়ে এসে গেছে। ওরা ছোটো বোনও জানতো না যে ওর বর গাড়ি কিনতে যাবে। হট করেই আমার ছোটো বোন একটা জায়গায় কাজ করে, মানে একটা বাচ্চা দেখার কাজ। কাজে ওখানে ফোন করে ডেকেছে আসার জন্য, বোন এসছে। আসার পরে বোন জানতে পেরেছে। কথাবার্তা চলছিল, কিন্তু আজকেই যে যাবে সেটা জানতো না। আর তাতাই আবার ও দিদিকে ছাড়া যাবে না, ছোটো মেয়ে গেছে পড়তে, আমার ছোটো মেয়ে। তো মানি ফোন করলো, ওরা তো চলে এসছে, এখন 9:30 বাজে, ওরা 8:30 এসছে। এখন ফোন করলো যে বোন, যে ছোটো মেয়েটাকে পাঠা, একটু খাবার দাবার এনেছি, খাবে খানি। তো গেছে, ওরা আর খাবেও না এসে। আর প্রদীপের মাংস আছে। যাই হোক, ওদের একটা গাড়ি হয়েছে, মানে বাইক, গাড়ি মানে কি 4 চাকা না, বাইক হয়েছে। বাইকটা ওদের দরকার ছিল। যখন যার যেই জিনিস দরকার, আমি মনে করি কিনে নেওয়াই ভালো। কষ্ট করে লাভ নেই, আর পয়সা জমিয়ে কোনো লাভ নেই, বৃথা পয়সা জমানো। কালকে তো ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ আনা হয়নি। ওষুধ আনা হয়নি মানে যেই চেম্বারে দেখিয়েছি, স্মৃতির মোড়ে নীলকুঠিতে, তো ওখানে যে নার্ভের ডাক্তার দেখিয়েছি, ওখানে ওষুধের দোকান দিয়ে ওষুধ নিতে হবে। আমি ঠিক জানতাম না সেটা। হ্যাঁ, প্রদীপও জানতো না। প্রদীপ ডাল্লা এসে অ্যাপেলো থেকে ওর ওষুধ নেওয়ার ছিল, তা ও বললো অ্যাপেলো থেকেই নেবো। গিয়ে দেখি ওরা বলছে না, এই ওষুধ ওখান থেকেই নিতে হবে। সে কারণে আজকে প্রদীপ গেছে, এই মানে 5টার সময় বেরিয়েছিল, রাতে ওষুধ পড়বে। কী বলুন তো, এই যে দেখবেন হাতটা এরকম টান করছি, তো মনে হচ্ছে কি এখান থেকে নিয়ে শুরু করে পুরো শরীর আমার অবশ হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব হচ্ছে। তো অল্প থেকেই দেখি না, ভালো বলুন। দেখি অনেকগুলো টেস্ট দিয়েছে, 3 সপ্তাহ পরে ওই টেস্ট করে রিপোর্টটা নিয়ে যেতে হবে। মেশিনে কাচাও দিয়েছি, যেহেতু শরীরটা ভালো না, হাতে কাচতে পারছি না। রাত্রিবেলা করে মেশিনে কেচে রাখছি। আর আমার তো ম্যানুয়াল মেশিন, অটোমেটিক না, আবার তুলে ধুতে হয়। ওই 1 ধোয়া করে দিয়ে আমি মেশিনের মধ্যে রেখে দিচ্ছি। সকালবেলা করে প্রদীপেরও জানেন কোমরে ব্যথাটা খুব বেশি, বললাম আজকে চলে যাও, গেল না ডাক্তারের কাছে। শোনে না, মেন কথা জানেন, এটাই হয়েছে প্রবলেম। বয়সের ব্যথা কখন চাকাত দেবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।